সেলুনে চুল কাটার কাঁচির শব্দ যেমন চলছে, তেমনি ঠিক তার পাশেই বুকশেলফে সগর্বে শোভা পাচ্ছে হুমায়ুন আহমেদ কিংবা জীবনানন্দ দাশের বইয়ের পাতা। সেলুনে চুল কাটাতে এসে সিরিয়ালের জন্য অপেক্ষা করার সেই চিরাচরিত বোরিং সময়টা এখন বদলে গেছে বইয়ের পাতায় বুঁদ হওয়ার এক চমৎকার মুহূর্তে। এমনই এক ব্যতিক্রমী ও নান্দনিক মেলবন্ধন দেখা মিলল বগুড়ার সোনাতলায়। চুল কাটা সিরিয়ালের অপেক্ষায় থাকা অলস সময়টুকুকে জ্ঞান চর্চায় রূপ দিতে বগুড়ার সোনাতলা উপজেলায় স্থাপন করা হয়েছে একটি অভিনব মিনি লাইব্রেরি। আজ শনিবার 23 মে সকালে উপজেলার বড় বাজারের মাছ বাজার সংলগ্ন শুভ হেয়ার কাটিং সেলুনে এই মিনি লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী এই লাইব্রেরির উদ্যোক্তা রাশেদুজ্জামান রন। উদ্বোধনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সেলুন মালিক শুভ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদানন্দ সজল, শিমন আহমেদ বাদল, রাকিব আল হাসান, রবিউল ইসলাম শাকিল ও শাহরিয়ার হাসিব সহ স্থানীয় এক ঝাঁক সংস্কৃতি মনা তরুণ। উদ্যোক্তা রাশেদুজ্জামান রন এই ভাবনার পেছনের গল্প জানাতে গিয়ে বলেন, আসলে যে আমাদের এই যে মিনি লাইব্রেরি এটা করার পিছনে মূল কারণটা হচ্ছে আমি এখানে এসে মাঝে মাঝে বসতাম। মাঝে মাঝে বসতাম, তো ওর সাথে টুকটাক কথাবার্তা হইতো, ভালো মন্দ আর কি। তো একদিন দেখি ওই বই পড়তেছে, তো বই পড়া দেখে আমার খুব ভালো লাগলো। তো তারপর ওই দিন আর জিজ্ঞাসা করলাম না, 2 দিন পর বললাম যে আচ্ছা তুই কি বই পড়িস? তো বললো হ্যাঁ ভাই বই পড়ি। ভালো লাগে? হ্যাঁ। কি টাইপের বই পড়িস? ওই তখন ওই কিছু ওই যে জীবনী টাইপের বইয়ের কথা বললো, এই টাইপের বই ভালো লাগে। তো আমি শোনার পরে বললাম যে ঠিক আছে, তাহলে আমি তো কিছু বই দিব, আর হচ্ছে এইরকম একটা কিছু যদি আমরা করি। তো প্রথমে একটু সাই ফিল করতেছিল, করছে যে ভাই মানুষকে কি বলবে না করবে। তাই মানুষের কথা শুনলে তো জীবনই চলবে না, পৃথিবী অচল হয়ে যাবে, নিজের মতো করে কাজ করতে হবে। তারপর যাই হোক ওকে মোটিভেট করার পর রাজি হলো। হওয়ার পর যাই হোক এই যে আজকে আমরা মোটামুটি এই যে মিনি লাইব্রেরি, তো আমাদের এইখানে 2টা উদ্দেশ্য। আসলে এই যে বইগুলো যে রাখছি, এই বইগুলো বেশিরভাগগুলো ছোট ছোট গল্পের, কারণ যারা শেভ করতে আসবে, চুল কাটতে আসবে, এরা তো 15-20 মিনিটের বেশি এখানে থাকবে না। তাতে এমন টাইপের বই রাখছি যাতে 15-20 মিনিট একটা গল্প বা একটা কিছু জানতে পারে, এইটা একটা। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে ওর অলস টাইম, ও অনেক সময় বসে থাকে, এই বসে থাকার টাইমটা যেন ওই বোর ফিল না করে, ও যেন এই মানে বই টইগুলো ওই নিজেই পড়তে পারে, এটা। আর আমাদের টার্গেট হচ্ছে যে এই বইগুলো অন্য কোনো মানে আমার কোনো পাঠকের দরকার নেই, ও নিজে যদি এই বইগুলো পড়া শেষ করে আমাকে জানায়, আবার আমি চেঞ্জ করে এই টাইপের বই আবার দিব। আর আমার কথা হচ্ছে স্রেফ আমাদের টার্গেট হচ্ছে 10 জন পাঠক। 10 জন পাঠক এসে যদি 10টা বই খালি এরকম করে দেখে, তাহলে আমি মনে করবো যে না, আমরা আসলে এই কাজটা করে সফল হয়েছি। সম্পূর্ণ ভিন্নধর্মী এই লাইব্রেরির বুকশেলফে শোভা পাচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের চমৎকার সব বই। এছাড়া পাঠকদের মনস্তাত্ত্বিক বিকাশ ও চিন্তার খোরাক জোগাতে রাখা হয়েছে বিভিন্ন আত্ম উন্নয়নমূলক এবং বৈচিত্র্যময় সাহিত্য রসের বই। ডিজিটাল স্ক্রিনের আসক্তির যুগে এমন উদ্যোগে আনন্দিত সেলুন মালিক শুভ। তিনি বলেন, আমার পড়া হবে, আর মাঝে মাঝে আমি বসে থাকি, বোরিং বোরিং লাগে, বোরিংটা কাটবে। সেলুনে চুল কাটাতে আসা এক সাধারণ গ্রাহক তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আসলে আমি শুভ ভাইয়ের সেলুনে আসে আমি আসলে অবাক হলাম যে এখানে এত সুন্দর একটা সিস্টেম আছে, একটা আয়োজন, মানে একটা সিস্টেম করছে যে আমি যে চুল কাটা আসার মানে পর যে এত সুন্দর বেশ কত বই দেখলাম, যে বইগুলো সবারই জানার দরকার এবং খুব মজার মজার বই, এবং এই বইগুলা পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, মানে শিখতে পারবো। এটা কি শুধু মানে আমি তো আজকে আসে খুব ভালো লাগছে আমাকে এবং আমি খুব খুশি হয়েছি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজের মাঝে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে সেলুনের মতো স্থানে এমন মিনি লাইব্রেরি স্থাপন দেশ জুড়ে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।